আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আজকে তৈরি করে দেখাবো কালিজিরার ভর্তার রেসিপি। ঔষধি গুণ সম্পন্ন এই কালিজিরাটা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অনেক বেশি কার্যকরী ভূমিকা পালন করে। তাই বর্তমান সময়ে আমাদের উচিত প্রতিদিনের খাদ্য তালিকায় এই কালিজিরাটা রাখা। তো আজকে কালিজিরার ভর্তার রেসিপিটাই শেয়ার করব। আর তৈরি করাও সহজ, আর উপকরণও কিন্তু একদমই কম লাগে। আর উপকরণ যা যা লাগে সেটা একটু দেখিয়ে দিচ্ছি। এখানে 1/3 কাপের মতো কালিজিরা নিয়েছি আমি। আর বাজার থেকে আনার পরে অবশ্যই খুব ভালোভাবে ধুয়ে শুকিয়ে তারপরে ব্যবহার করবেন, কারণ কালিজিরাতে প্রচুর ময়লা থাকে। পেঁয়াজ লাগবে আধা কাপ পরিমাণ কুচি করা, আর একটা বড় সাইজের রসুনের কোয়াকে একটু টুকরা করে কেটে নিয়েছি। লাগবে শুকনা মরিচ, আর লাগছে তেল। আমি এখানে রান্নার তেল 3 টেবিল চামচ পরিমাণ একটা ফ্রাই প্যানে নিয়ে নিলাম। আপনারা চাইলে এখানে সরিষার তেলও ব্যবহার করতে পারবেন। তেলটা গরম হয়ে যাওয়ার পরে পেঁয়াজ আর রসুনটাকে দিয়ে এখন এটাকে একটু ফ্রাই করে নিব। আমি একদম ভেজে এটাকে বেরেস্তা করে ফেলবো না, একটু যেন এর মধ্যে এক্সট্রা পানিটা শুকিয়ে একটু ব্রাউন কালার আসে আর একটু ভেজা ভাবটা দূর হয়ে যায়, সে পর্যন্ত এটাকে ভেজে নিব। আর এই যে দেখতে পাচ্ছেন, এরকম করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিব, আর সেই একই প্যানের মধ্যে আমি মরিচগুলোকে একটু ভেজে নেব। মরিচ আমি এখানে দিয়েছি বেশ কয়েকটা, ভেজে রেখে দিব। এতগুলো মরিচ আমি ব্যবহার করব না ভর্তাতে, যার যার স্বাদ অনুযায়ী মরিচটাকে অ্যাডজাস্ট করে নেবেন। মরিচটা খুব ভালোভাবে মুচমুচে করে একটু ফ্রাই করে নিব। এরপরে সেই একই প্যানের মধ্যে দিয়ে দিব কালিজিরাটা। চুলার আঁচটা এই পর্যায়ে একদম কমিয়ে দিতে হবে, কারণ ফ্রাই প্যানটা গরম আছে। আর যেহেতু ছোট দানাযুক্ত এই কালিজিরা খুব সহজেই কিন্তু পুড়ে উঠবে। তো পুড়ে গেলে কিন্তু ভর্তা এমনিতেই তিতা লাগবে, আর বুঝাও যাবে না যে এটা পুড়ে গিয়েছে কিনা। সে কারণে চুলার আঁচটা কমিয়ে কালিজিরাটাকে একটু সময় নিয়ে মুচমুচে করে ভেজে নিতে হবে। যখন এই কালিজিরাগুলো ফুটতে শুরু করবে আর এর থেকে খুব সুন্দর একটা অ্যারোমা ছড়াবে, তখনই বুঝতে হবে এটা ভাজা হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে এটাকে ঠান্ডা করে নিব। আর সাথে সাথে কিন্তু এই হাঁড়ি থেকে আমি তুলে অন্য একটা বাটিতে নিয়ে নিব, না হলে আরও বেশি ভাজা হয়ে যাবে, সেক্ষেত্রেও কিন্তু কালিজিরা তিতা লাগবে খেতে। তো ঠান্ডা করে নেওয়ার পরে আমি একটা ব্লেন্ডারের জারে কালিজিরাগুলো নিয়ে নিলাম। সাথে মরিচ দিয়ে দিচ্ছি, ভাজা মরিচ 2-3টা দিয়েছি আমি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়াতে পারেন। আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এবারে এই উপকরণগুলোকে আমি প্রথমে গুঁড়ো করে নিব। কালিজিরা ভর্তা অনেকেই একদম মিহি গুঁড়ো করে খেতে পছন্দ করেন। আমি যদিও একটু দানাদার থাকলে আমার কাছে খেতে ভালো লাগে, তাই আমি একটু দানা দানা রাখবো। এই যে দেখতে পাচ্ছেন একটু দানা দানা আছে। তো ব্লেন্ডারে এই প্রসেসে আপনারা ভর্তাটা তৈরি করে দেখবেন, তাহলে কিন্তু পাটায় বাটা স্বাদের মতোই ভর্তাটা টেস্টি হয়। তো প্রথমে কালিজিরাগুলো গুঁড়ো করে নেওয়ার পরে আমি পেঁয়াজ রসুন ভাজাটা দিয়ে দিলাম। এখন একটু চামচ দিয়ে উপর নিচ করে মিশিয়ে নিচ্ছি। এতে করে খুব ভালোভাবে ব্লেন্ড হবে আর সব একসাথে মিশে যাবে, তাহলে ভর্তাটা খেতে বেশি টেস্টি হবে। তো এই যে ব্লেন্ড করে নেওয়ার পরে আমাদের ভর্তা রেডি হয়ে গেছে। আর যেহেতু পেঁয়াজ রসুন সব কিছুই ভাজা, তো এই ভর্তাটা কিন্তু ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে আপনারা 15 দিনের মতো খেতে পারবেন, ভালো থাকবে, নষ্ট হবে না। আর এইভাবে ভর্তা বানিয়ে বক্সে ভরে রেখে কিন্তু প্রতিদিনই খাবারের সময় একটু একটু করে বের করে খাওয়া যায়। এতে করে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি সহ আরও বিভিন্ন ধরনের উপকার আমরা পেয়ে থাকি যদি এই কালিজিরা ভর্তাটা রেগুলার আমরা খাই। যারা তিতার জন্য এই কালিজিরা ভর্তাটা খেতে পারেন না, তারা এইভাবে পেঁয়াজ রসুনের পরিমাণ বেশি দিয়ে ভর্তাটা তৈরি করে দেখবেন। একদমই তিতা হয় না, আর খেতে অনেক বেশি সুস্বাদু লাগে। তো এই ছিল আজকের আয়োজনে। সবাই সুস্থ সুন্দর ও নিরাপদে থাকবেন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।